গত 20 মার্চ 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিচে দেওয়া হলো, যা আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, রেলের জন্য অত্যন্ত জরুরি। প্রথমত, জাতীয় ও শাসন ব্যবস্থা। চৈত্র নববর্ষ উৎসব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উগাডি, গুড়ি পাড়ওয়া, নবরেহ ও সাজিবু চেইরাওয়া উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নতুন আয়কর নিয়ম 2026। ভারত সরকার 2026 সালের নতুন আয়কর বিধি ঘোষণা করেছে, যা 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। শিশু মৃত্যুহার হ্রাস। রাষ্ট্রসংঘের একটি নতুন রিপোর্টে জানানো হয়েছে যে বিশ্বজুড়ে শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে ভারত সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। চলো এবারে দেখে নেওয়া যাক, এই যে তিনটি অপশন আমরা পড়লাম, এই তিনটি থেকে কি কি টাইপের প্রশ্ন আগামী পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, প্রথমে বলছি, মহারাষ্ট্র ও গোয়ায় মারাঠি নববর্ষ হিসাবে কোন উৎসব পালন করা হয়? উত্তর হবে গুড়ি পাদোয়া। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদে পালিত হয়। উগাডি উৎসবটি ভারতের কোন রাজ্যগুলিতে প্রধানত পালিত হয়? অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ও কর্ণাটক, মূলত সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে। এই উৎসবে উগাডি পাচাদি নামক একটি বিশেষ খাবার তৈরি করা হয়, যাতে জীবনের 6টি ভিন্ন স্বাদের সুখ, দুঃখ, রাগ ইত্যাদির প্রতীক থাকে। নেক্সট বলছে, নবরেহ উৎসবটি কোন সম্প্রদায়ের নববর্ষ? এটি হলো কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়। তারা এই দিনে নবরেহ থাল, চাল, আখরোট ও মুদ্রায় ভরা থালা দর্শন করে দিন শুরু করে। মণিপুরের মেতেই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নববর্ষের নাম কি? সজিবু চেইরাওবা। এই উৎসবে স্থানীয় পাহাড়ে চড়ার একটি রীতি আছে, যা আধ্যাত্মিক উন্নতির প্রতীক। নেক্সট প্রশ্ন, 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা করা হয়েছে? 75,000 টাকা। আগে এটি 50,000 টাকা ছিল। নতুন আয়কর কাঠামো অনুযায়ী কত টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর, ইনকাম ট্যাক্স দিতে হবে না? 4 লক্ষ টাকা। 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত স্ল্যাব রেট 0%। 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে ট্যাক্স রিবেট সহ মোট কত টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকবে? 7.75 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা পর্যন্ত রিবেট এবং 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলিয়ে। নেক্সট প্রশ্ন বলছে, নতুন কর ব্যবস্থায় 24 লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে করের হার কত শতাংশ? 30%। পারিবারিক পেনশনের, ফ্যামিলি পেনশন ক্ষেত্রে ডিডাকশনের সীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে কত টাকা করা হয়েছে? 25,000 টাকা। শিশু মৃত্যু হার সংক্রান্ত প্রশ্নোত্তর। রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনের রিপোর্টে শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে কোন দেশকে সর্বাধিক অগ্রণী হিসাবে চিহ্নিত করা হয়েছে? উত্তর হলো ভারত। ভারতে গত কয়েক দশকে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। শিশু মৃত্যু হার, চাইল্ড মর্টালিটি রেট বলতে সাধারণত কি বোঝানো হয়? প্রতি 1,000 জন জীবিত জন্মানো শিশুর মধ্যে 5 বছরের কম বয়সের মৃত্যুর সংখ্যাকে বোঝায়। ভারতে শিশু মৃত্যুর হ্রাসের পিছনে প্রধান সরকারি প্রকল্প কোনটি? মিশন ইন্দ্রধনুষ। এই প্রকল্পের মাধ্যমে শিশুদের টিকাকরণ নিশ্চিত করা হয়, যা মৃত্যুহার কমাতে সাহায্য করে। রাষ্ট্রসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি অনুযায়ী 2030 সালের মধ্যে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কততে নামিয়ে আনার লক্ষ্য করা হয়েছে? প্রতি 1000-এ 25 বা তারও কম। এবারে ব্যাংকিং ও অর্থনীতি সম্বন্ধীয় যে সমস্ত খবর আছে সেগুলি নিয়ে আলোচনা করব।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড, ব্যাংকিং ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে bank.in উদ্যোগের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পুরস্কার জিতেছে। এইচডিএফসি ব্যাংকের পদত্যাগ, এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তী তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফোর্বস ধনকুবেরের তালিকা, ফিজিক্স পার্লার প্রতিষ্ঠাতা আলোক পান্ডে 2026 সালে ফোর্বস বিলিয়নারের তালিকায় স্থান পেয়েছেন। বিজ্ঞান ও পরিবেশ নিয়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026, গতকাল প্রকাশিত এই রিপোর্টে ফিনল্যান্ড টানা নবমবারের মতো বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম স্থান করে রয়েছে। ভারতের স্থান 116তম। নাবিক বিভ্রাট, পারমাণবিক ঘড়ি অ্যাটমিক ক্লক বিকল হওয়ার কারণে ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম নাবিক সাময়িক সমস্যার সম্মুখীন হয়েছে। বিশ্ব চড়ুই দিবস, 20 মার্চ বিশ্বজুড়ে চড়ুই দিবস পালিত হয়। 2026 সালের থিম ছিল জীববৈচিত্র্য এবং শহুরে বন্যপ্রাণী সংরক্ষণ। প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক, অনুশীলন আমোক জ্বালা, ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড উত্তরপ্রদেশের বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জ এই মহড়াটি সম্পূর্ণ করেছে। আইওএস সাগর উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে ভারতীয় নৌবাহিনী এই উদ্যোগের দ্বিতীয় সংস্করণ চালু করেছে। বিবিধের মধ্যে পড়ছে প্রয়াণ কিংবদন্তি মার্শাল আর্টিস্ট এবং অভিনেতা চাক নরিস 86 বছর বয়সে প্রয়াত হয়েছেন। চলো এবারে কিছু প্রশ্ন জেনে নেওয়া যাক যেগুলি আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আইওএস সাগর উদ্যোগের প্রধান লক্ষ্য কি? ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা ও নিরাপত্তা জোরদার করা। ভারতের সাগর ভিশনটি সর্বপ্রথম কত সালে এবং কার দ্বারা ঘোষণা করা হয়েছিল? 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস সফরের সময় এটি ঘোষণা করেছিলেন। ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম নাভিকের আনুষ্ঠানিক বা কারিগরি নাম কি? IRNSS, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। নাভিক সিস্টেমে ব্যবহৃত পারমাণবিক ঘড়ি অ্যাটমিক ক্লক কেন গুরুত্বপূর্ণ? উত্তর, এটি অত্যন্ত নির্ভুলভাবে সময় ও অবস্থান নির্ণয় করতে সাহায্য করে। নাভিক নেভিগেশন সিস্টেমটি ভারতের প্রধান ভূখণ্ড থেকে কত দূরত্ব পর্যন্ত নির্ভুল তথ্য দিতে সক্ষম? উত্তর, 1500 কিমি। ভারতের এই নাভিক সিস্টেমটি কোন মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? উত্তর, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। ধন্যবাদ।